নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বিরাট বড় খুশির খবর। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নতুন পোর্টাল চালু। আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মহিলাদের স্ট্যাটাসও কিন্তু শো করছে। তো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনার নামটি উঠেছে কিনা সেটা কিভাবে চেক করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণ সহ দেখাবো। তার আগে আপনারা দেখে নিন মাননীয় অগ্নিমিত্রা পাল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সম্পর্কে কি ঘোষণা করেছেন। আমি আবার রিপিট করছি, যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণা ভান্ডার পাবে। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে। কারণ কি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 1 জুন, মাইন্ডেড 1 জুন থেকে। তো আপনারা সকলেই শুনতে পেলেন, মাননীয় অগ্নিমিত্রা পাল তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন যারা কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তারাই কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়াও তিনি কিন্তু স্পষ্টভাবে ঘোষণা করে জানিয়েছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে প্রায় 91 লক্ষ মহিলার কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নাম কিন্তু বাতিল করা হয়েছে। তাই আপনার নামটি উঠেছে কিনা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে, এছাড়াও 1 জুন থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3000 টাকা ঢুকবে কিনা সেটা নিজের চোখে আপনি কিভাবে দেখবেন এবং কিভাবে জানবেন। এছাড়াও যাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প থেকে নাম বাতিল করা হয়েছে তাদের যে নতুন করে আবেদন করতে হবে সেই নতুন আবেদন কবে থেকে শুরু হবে সেটাও কিন্তু এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তাই লক্ষ্মী ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনার নামটি তোলা হয়েছে কিনা সে বিষয়ে জানার জন্য অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে নতুন পোর্টাল চালু হয়েছে সেই নতুন পোর্টালে আপনার নামটি তোলা হয়েছে কিনা সেটা জানার জন্য আপনাদের প্রথমে কিন্তু মোবাইল ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং ওপেন করার পরে আপনারা যখনই লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করবেন তখনই আপনারা কিন্তু দেখতে পাবেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে পোর্টালটি ছিল সেটা কিন্তু বর্তমানে আপডেট করার পর অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল কিন্তু চলে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল কিন্তু লেখাটি চলে এসেছে। এছাড়াও কিন্তু লোগোটি অনেকটাই পরিবর্তন হয়েছে। আগে কিন্তু আপনারা বিশ্ব বাংলা লোগো দেখতে পেতেন, এখন কিন্তু বর্তমানে ভারতের অশোক স্তম্ভ লোগোটি চলে এসেছে। এছাড়াও কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল কিন্তু লেখাটি চলে এসেছে। তো যখনই আপনারা এখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু দেখতে পাবেন, তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল কিন্তু লেখাটি চলে এসেছে। তো আপনারা প্রত্যেকেই জানেন যখন লক্ষ্মী ভান্ডার ছিল তখন কিন্তু লক্ষ্মী ভান্ডার লেখা ছিল এবং কিছুদিন আগে কিন্তু এইটা আপডেট করার পর কিন্তু লক্ষ্মী ভান্ডার পোর্টাল কিন্তু লেখাটি ছিল এবং বর্তমানে সেটা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল কিন্তু লেখাটি চলে এসেছে। তো অন্নপূর্ণা ভান্ডার পোর্টালে আপনার নামটি উঠেছে কিনা, যারা যোগ্য সুবিধাভোগী তাদের নামটি তোলা কিন্তু ইতিমধ্যে শুরু করেছে। তো আপনার নামটি উঠেছে কিনা সেটা দেখার জন্য আপনাদের কিন্তু প্রথমেই এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লেখাটি রয়েছে সেখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল কিন্তু লেখাটি চলে এসেছে। তো আপনাদের স্ট্যাটাস চেক করার জন্য আপনাদের কিন্তু প্রথমে আপনাদের সিলেক্ট করে নিতে হবে আপনারা কি দিয়ে স্ট্যাটাস চেক করতে চান, অ্যাপ্লিকেশন আইডি না আধার নম্বর না মোবাইল নম্বর, যা দিয়ে আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করতে চান সেটা দিয়ে আপনারা কিন্তু এখানে বসাবেন। বসার পর ক্যাপচার কোডটি দিবেন। ক্যাপচার কোডটি দেওয়ার পরে আপনারা যখনই কিন্তু সার্চ বোতামে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনি আপনাদের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু দেখতে পাবেন। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু বেনিফিশিয়ারি নেম, তারপরে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন আইডি সমস্ত কিছু তথ্য কিন্তু দেওয়া রয়েছে এবং আপনি কবে আবেদন করেছিলেন, কবে আপনাদের আবেদনটি সাবমিট করা হয়েছিল, ব্লক লেভেল থেকে আপনাদের কবে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল, এছাড়াও ডিস্ট্রিক্ট লেভেল থেকে আপনাদের কবে আবেদনটি অ্যাপ্রুভ করা হয়েছিল, সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটি অপশনও নেই। আপনারা যখন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে স্ট্যাটাস চেক করতেন তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আপনাদের ব্যাংক ডিটেলসগুলি থাকতো, তারপরে আপনাদের কিন্তু কোন মাসের টাকা ঢুকেছে এবং কবে ঢুকবে সেটা কিন্তু দেওয়া থাকতো। তবে এখানে কিন্তু আপনাদের এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি। তবে আপনাদের বলে রাখি এখানে ব্যাংক ডিটেলস না থাকার কিন্তু একটি কারণ রয়েছে, কারণ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে টাকা সেটা কিন্তু আপনাদের ডিবিটির মাধ্যমে দেওয়া হবে, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের লিঙ্ক থাকবে সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে 3000 টাকা সেটা কিন্তু ঢুকবে। তাই আপনাদেরকে বলবো যারা যারা এখনো পর্যন্ত আপনারা ডিবিটি লিঙ্ক করেননি অবশ্যই কিন্তু ব্যাংকে গিয়ে আপনারা কিন্তু ডিবিটি লিঙ্ক করবেন, না হলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে 3000 টাকা সেটা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। তাই অবশ্যই কিন্তু আপনার ডিবিটি লিঙ্কটি করে নেবেন, না হলে কিন্তু 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে 3000 টাকা সেটা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আর আসবে না। তাই আপনাদেরকে বলবো যাদের যাদের ইতিমধ্যে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পোর্টালে কিন্তু নাম চলে এসেছে, অর্থাৎ আপনারা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, তারা কিন্তু প্রকৃতভাবে যোগ্য সুবিধাভোগী। তারা কিন্তু 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে 3000 টাকা সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। আর যাদের কিন্তু এখনো পর্যন্ত নাম ওঠেনি তাদেরকে আমি বলবো আপনি যদি যোগ্য সুবিধাভোগী হয়ে থাকেন আপনি অপেক্ষা করুন, আপনারও কিন্তু আপনার নামটি কিন্তু আপডেট করা হবে এবং আপনার যদি নামটি না উঠে সেক্ষেত্রে আপনি ধরে নেবেন আপনার কিন্তু নামটি নাও আসতে পারে, আপনাদের কিন্তু নতুন করে আবেদন করতে হবে। তাই আপনাদের মধ্যে কাদের কাদের বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনাদের আপডেট চলে এসেছে, অর্থাৎ আপনারা স্ট্যাটাস চেক করতে পারছেন, অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। এছাড়াও আপনাদেরকে বলে রাখি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা সুবিধা পাচ্ছিলেন তারা কিন্তু প্রকৃত যারা যোগ্য সুবিধাভোগী তাদের কিন্তু প্রত্যেকে লক্ষ্মী ভান্ডার থেকে সরাসরি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কিন্তু নামটি উঠতে শুরু করে দিয়েছে।
তো আপনাদের বলে রাখি, যাদের কিন্তু নাম বাতিল করা হয়েছে তাদের কিন্তু নতুন করে আবেদন করতে হবে। এছাড়াও যারা নতুন করে আবেদন করতে চান তাদেরকে আমি বলবো, আপনাদের কিন্তু মে মাসে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে নতুন আবেদন, সেই নতুন আবেদন কিন্তু শুরু হবে এবং খুব শীঘ্রই কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তো আপনাদের বলে রাখি, 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মহিলাদের কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকতে চলেছে।